অনেকে তো অনেক রকমভাবেই মাছের ডিম ভুনা করে থাকেন। তো এভাবে একবার করে খেয়ে দেখেন, জাস্ট এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে চলুন দেখে নিয়ে যাক আজকে রেসিপি শুরুতেই আমি মাছের ডিমগুলোকে লবণ হলুদ মাখিয়ে এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নেব। সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর এখন আমি ওই কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে এটাকে এখন আমি ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। ভালো করে ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে কিছুটা নেড়ে চেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। দিয়ে এটাকে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত তেল না উঠবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে মাছের ডিমগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে এটাকে আমি আরও 5-7 মিনিট ভালোভাবে ভেজে নেব। এর জন্য এটাকে আমি অনবরত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। এখন আমি এর ভিতরে দিয়ে দেব ঝোলের জন্য কিছুটা পানি। ঝোলের জন্য পানি দেওয়ার পর পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এটাকে আমি প্রায় 20-25 মিনিট অপেক্ষা করে রান্না করে নেব। 20-25 মিনিট পর ফিরে এসে দেখি আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এভাবে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত এর ঝোলটা কমে না আসে, ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।